Hello viewers, this is Abu Said from Global Visa Network YouTube channel, CEO and owner of GVN Consortium. তো ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি সেটি অত্যন্ত আনন্দের ভিডিও। যে ভিডিওতে আমরা আমাদের বেশ কিছু আমাদের কোম্পানির মাধ্যমে সাকসেসফুল মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব, যারা আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ থেকে কেউ সার্বিয়াতে এবং কেউ স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, প্রথমেই যার সাথে আমরা পরিচয় করে দিব সে হলো রবিন ভাই, যিনি আমার ডানে আছেন। রবিন ভাই, যদি ক্যামেরাটা ঘুরিয়ে তাকে দেখানো হয়, রবিন ভাই আমাদের এখান থেকে স্লোভেনিয়ার ভিসা পেয়েছে এবং আজকে তার বিএমইটি কার্যক্রম সম্পন্ন হলো। ইনশাল্লাহ রবিন ভাই আগামী সোম অথবা মঙ্গলবারে বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। রবিন ভাই একজন দক্ষ ওয়ার্কার, উনি সিঙ্গাপুর এবং বিভিন্ন দেশে ওয়েল্ডার হিসেবে ছিল এবং বর্তমানে উনি স্লোভেনিয়াতে ওয়েল্ডার হিসেবে হাই স্কিল জবে যাচ্ছে। তো ভিউয়ার্স, তারপরে যে যাচ্ছে ইমাম হাসান, উনি আমাদের একজন ক্লায়েন্ট এবং এজেন্ট, যারও স্লোভেনিয়ার কাজটি মোটামুটি সম্পন্ন। সবকিছু ঠিক থাকলে ইমাম ভাই আগামী মাসের প্রথম সপ্তাহে স্লোভেনিয়াতে যাবে তার টিআরসি কার্ড উত্তোলন করতে। তো ভিউয়ার্স, এরপরে আমার ডান পাশে যে প্রথমে রয়েছে আমাদের একজন ক্লায়েন্ট, ভাইয়ের নাম আনোয়ার হোসেন। তো ইনশাল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের সাথে কথাবার্তা চলতেছে, উনিও আমাদের এখানে ফাইল দিবেন এবং উনি আমাদের অনেক পুরানো পরিচিত মানুষ। এরপরে যিনি রয়েছে মাসুদ হাসান ভাই। মাসুদ হাসান ভাই আমাদের কাছে ফাইল দিয়েছে তার স্লোভেনিয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজকে মাসুদ হোসেন ভাই তার স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটটি সে রিসিভ করলো। এরপরে নূর মোহাম্মদ ভাই আছে। নূর মোহাম্মদ ভাই আমাদের কোম্পানির একজন এজেন্ট, তার একজন ক্লায়েন্ট সার্বিয়ার ভিসা পেয়েছে, তার নাম সাকিব শেখ। আরেকটি ভিডিওতে আমরা তার ব্যাপারে কথা বলবো এবং সাকিব শেখের যেই ভিসা সাকসেস সেটি তুলে ধরবো। ভিউয়ার্স, এরপরে যে আছে তার নাম মোহাম্মদ সুমন আলী ভাই। সুমন আলী ভাই তার আপন ভাই আয়ুব আলী সহ আমাদের কোম্পানিতে আরো 6 থেকে 7টি ফাইল দিয়েছিল স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তিনি এবং তার ভাই আয়ুব আলী দুজনই স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে, অর্থাৎ স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটের টিআরসি তারা রিসিভ করেছে এবং আজকে তাদের বিএমইটি কার্যক্রম সম্পূর্ণ হলো। এখন খুব শর্ট 2-3 কথায় তার বিএমইটির যে এক্সপিরিয়েন্স এটি সুমন ভাই তার নিজ মুখে শেয়ার করবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের আজকে খুব তাড়াতাড়ি এসে সকালবেলায় মাত্র 2-1 ঘন্টা টাইম লাগছে। আলহামদুলিল্লাহ সাইদ ভাই আমাদের সবকিছু কমপ্লিট করে দিয়েছে। আমরা শুধু গিয়েছি, যাওয়ার পর আলহামদুলিল্লাহ উনি ফোনে সবকিছু কন্টাক্টে বলছে। আলহামদুলিল্লাহ আমরা বিএমইটি কমপ্লিট করে ফেলছি। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে খুব তাড়াতাড়ি স্লোভেনিয়া যেতে পারি এবং ভালোভাবে কাজ করতে পারি। শুধু আমাদের জন্য না, আরো যারা যাচ্ছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবার মনের ইচ্ছা, যে সবার মনের ইচ্ছা যেন আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সুমন ভাই। তো এখন আমার পাশে যে রয়েছে মোহাম্মদ আয়ুব আলী। সো আয়ুব আলীর টিআরসি কার্ডটি ওই দিন উনি রিসিভ করতে আসতে পারে নাই, তো মেবি শারীরিক অসুস্থতা ছিল বা টায়ার্ড ছিল, ইন্ডিয়াতে দীর্ঘদিন ছিল। তো আয়ুব আলীর সাথে ওই দিন কথা হয়নি এর আগের যে ভিডিওতে, উনিও আমাদের মাধ্যমে টিআরসি কার্ডটি পেয়েছে। এই হলো আয়ুব আলী ভাইয়ের টিআরসি কার্ড, আপনি যদি একটু শো করেন তার স্লোভেনিয়ার টিআরসি কার্ড 1 বছরের, এবং উনি ইন্ডিয়া থেকে নিজ হাতে তার টিআরসি কার্ড রিসিভ করেছে এবং আজকে তার বিএমইটি কমপ্লিট হলো। আয়ুব আলী ভাই সংক্ষেপে খুবই আমাদের সাথে কাজ করা এবং তার যে ভিসা প্রসেসিং মূলত তার সবকিছু হ্যান্ডেল করেছে তার ভাই মোহাম্মদ সুমন মিয়া। তো তার মুখেও তার যে ভিসা সাকসেস এটির ব্যাপারে সে আপনাদেরকে বলবে। জি, আমার নাম আইয়ুব আলী। আমার ভাই সুমন ভাই, উনি সবকিছু পরিচালনা করেছেন। আমি এতটা দৌড়াদৌড়ি করি নাই। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে সাইদ ভাই করে দিছে। বাইকে রিজিক ছিল, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আয়ুব আলীর পাসপোর্টের সাথে যেটি আছে তার এই অ্যাটেস্টেশন, এটা আসলে অনেকেই বুঝে না। তো ভিউয়ার্স, যখন স্লোভেনিয়া থেকে প্রথম পেপারসটি আসে প্রেসনিকা, তখনই মূলত আপনি শিওর হইতে পারবেন যে আপনি টিআরসি কার্ড পেতে যাচ্ছেন। তো যখন মিনিস্ট্রির এই অ্যাপ্রুভাল অ্যাটেস্টেশনটা চলে আসবে, ঠিক সেই সময় আপনার টিআরসি কার্ডের অনুমোদনটি স্লোভেনিয়াতে ফরেন মিনিস্ট্রি থেকে দিয়ে দিবে। ভিউয়ার্স, জাস্ট এই কাগজটি নিয়ে দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে গেলেই তারা একটি ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং ফিঙ্গারপ্রিন্ট নিলে 2-3 দিনের মধ্যে আপনার টিআরসি কার্ডটি প্রিন্ট হবে এবং প্রিন্ট হলে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তারা পাঠিয়ে দিবে। অর্থাৎ এই অ্যাটাস্টেশনটাই মেন। তো আজকে আমরা আরো কিছু অ্যাটাস্টেশন পেয়েছি, যেটি আগামী ভিডিওতে আমরা বলবো। আরো 5 জনের টিআরসি কার্ডের অ্যাটাস্টেশন পেয়েছি যারা 100% তাদের ভিসা সিকিউর হলো। তো ভিউয়ার্স, বর্তমানে এখানে যারা যারা আছে এর মধ্যে রবিন ভাই, যিনি ইনশাল্লাহ আগামী সোম অথবা মঙ্গলবারের মধ্যে উনি ফ্লাই করবে, আজকে রাতেই তার টিকিটটি বুক দিব। এছাড়া যে আমাদের আছে এখানে নূর মোহাম্মদ ভাইয়ের যে ক্লায়েন্ট আছে সাকিব শেখ, তারও 23 তারিখে ফ্লাইট সার্বিয়ার উদ্দেশ্যে যাবে।
সুমন ভাই এবং আয়ুব আলী ভাই দুজনই তারাও 22 বা 23 তারিখের মধ্যে ফ্লাইট করবে, তাদের টিকিটটি আজকে বুকিং করব। তো ভিউয়ার্স, আজকে যেই সাকসেসটা দেখছেন, এই সাকসেসের পিছনে আসলে অনেক গল্প আছে, অনেক ত্যাগ, অনেক ধৈর্য। ইউরোপে চাইলে আপনি যেতে পারবেন, অবশ্যই যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাকাও থাকতে হবে, সাথে ধৈর্য থাকতে হবে, এবং আপনার নিজেও অনেক অ্যাডভান্স হতে হবে। যেমন সুমন ভাই অনেক কিছু সে নিজে নিজে করেছে। আমাদের অনেক ক্লায়েন্টের ইন্ডিয়ান ভিসা আমরা করে দিয়েছি, কিন্তু সুমন ভাই নিজের ভিসা নিজেই করে ফেলেছে। তার ভাই আয়ুব আলীর ভিসাও সে করেছে, তার আরো 5-7 জন বন্ধু আছে, তাদের ভিসা তারা নিজেরাই করে দিয়েছে। আমি হয়তো বা পরিচয় করে দিয়েছি কোনো এজেন্টকে। রবিন ভাইকে জাস্ট আমি ইন্ডিয়ান ভিসা করে আমার একজন বিশ্বস্ত এমন একজন লোকের সাথে পরিচয় করে দিয়েছি। রবিন ভাইয়ের ভিসাটা রবিন ভাই নিজেই করে ফেলেছে। এছাড়া যারা পারে না তাদেরকেও আসলে আমরা করে দিই ইন্ডিয়ার ভিসা। তো এই ক্ষেত্রে অন্যান্য যে ব্যাপারগুলো আছে, তারা যে দিল্লিতে গেল, দিল্লি থেকে কার্ড নিয়ে আসতো, সব কাজগুলা নির্বিঘ্নে হয়েছে। আমি হয়তো বা কাগজগুলা দিয়েছি, কিন্তু দিল্লিতে যে থাকা, সবকিছু যে টাইম রুটিন মতো করা, আর সবচেয়ে ব্যাপার হলো রেসপেক্ট। আমি একটা এজেন্সি মালিক বলেন বা যেটাই বলেন কর্ণধার, আমি যেটা যেইভাবে সাজেস্ট করেছি আমার যেই ক্লায়েন্টগুলো সেই আমার ঠিক কথা মতো চলেছে, তারাই খুব দ্রুত সাকসেস পেয়েছে। বিকজ কাজটা যেহেতু আমি করছি, আমিই ভালো বুঝি। তো আমি আপনাদের যারা ক্লায়েন্ট আছে সবাইকে সাজেশন করব, আমি যে দিক নির্দেশনা দিব, যদি আপনি ওই মতো চলেন, কোথাও কোনো বাধা বিড়ম্বনা হবে না। এবং তারা যে কার্ড পেয়েছে, তারা এত সহজে যে পাবে তারা কিন্তু নিজেরাও ভাবেনি, বা রবিন ভাইয়ের যে পথ চলা এত ইজিলি যে হলো, ওনারা কিন্তু চিন্তাও করতে পারেনি এত সহজে সেনজেন ভিসা, নট অনলি ভিসা, একটি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়া যায়। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে পারস্পরিক কোঅপারেশন। আমিও মন থেকে চেয়েছি তাদের ভিসা হোক, আমি তাদের জন্য 100% দেওয়ার ট্রাই করেছি, এবং আমি যে 100% ট্রাই করছি এটাও তারা অনুধাবন করে, তারাও 100% ইফোর্ট দিয়েছে। যখন যা বলেছি, রাত 12টা 1টা সিগনেচার করা, টিকিট কাটা, যাওয়া, এম্বাসিতে যাওয়া, এম্বাসি ফেস করা, যে কোনো পেপারস দেওয়া, যখন যেভাবে বলেছি তারা দিয়েছে, তারা কোনো কিছুতে না বলে নাই। একটা জিনিস যে ভাই পারবো না, যেভাবে বলেছি তারা করেছে। যেটা পারেনি আমি সাহায্য করেছি। 100% সবই যে আমার ঘাড়ে চাপে দিচ্ছে না, তারাও চেষ্টা করছে বিভিন্ন আঙ্গিকে, যেখানে আটকে গেছে আমি সেখানে সাহায্য করেছি। তো ভিউয়ার্স, ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে। তো আমাদের মধ্যে অনেক ক্লায়েন্ট আছে, ওরা অনেক তাড়াহুড়া করে, আবার অনেক ক্লায়েন্ট আছে আল্লাহর উপর সবর করে। আসলে আপনার যদি রিজিকে থাকে, আপনি অবশ্যই যেতে পারবেন। আর যাকে ফাইল দিবেন, অবশ্যই তাকে ট্রাস্ট করতে হবে। যদি আপনি তাকে ট্রাস্ট বা তার উপর যদি আপনি লাইক অবিশ্বাস বা সন্দেহ থাকে, এক্ষেত্রে আপনি ফাইল দেওয়ার আগেই সেটি চিন্তা ভাবনা করবেন। যখন ফাইল দিয়েছেন, তখন যাকে দিবেন সে যা বলবে তাই রাইট। ইফ ইউ থিঙ্ক যে হি ইজ রং বাট হি ইজ রাইট, যখন আপনি মনে করবেন না হি ইজ নট রাইট, আপনি ফাইলটি তুলে নেন। আপনি তার সাথে কোনো আর্গুমেন্ট করার দরকার নেই। তো আমার যারা ক্লায়েন্ট আছে, আমি যেভাবে বলছি একদম ফ্রম দ্য বিগিনিং দে ট্রাস্ট মি। কখনোই এমন কোনো কোশ্চিন, আমাকে অবিশ্বাস বা তাদের মধ্যে সন্দেহ, যেতে পারবো না, আমি যখনই পেপারস আনছি তখন থেকে তারা দৃঢ় প্রতিজ্ঞ যে না, আমরা 100% যেতে পারবো। তারা ওইভাবেই তাদের টাকা পয়সা, ফাইন্যান্সিয়ালি সব প্রিপারেশন সেরে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে তাদের ফ্লাইট দিচ্ছি। তো ভিউয়ার্স, এইভাবে যারাই আছে ইনশাল্লাহ সবাই ভিসা পাবে স্লোভেনিয়াতে। আমার খুব বেশি ক্লায়েন্ট আছে, নট লাইক দ্যাট, বিকজ লাস্ট 5 মাস স্লোভেনিয়ার আমরা কোনো নতুন ফাইল নিইনি। আমার একটি টার্গেট ছিল যে যাদের কাজ করতেছি প্রথম 27টা, এদের কাজ আমি সম্পূর্ণ করবো, এরপর আমি আরো 20টা 30টা ফাইল নিব। তো এখন যাদেরই নতুন ফাইল নিচ্ছি, তারা আমাদের এজেন্সি সম্পর্কে জেনে বুঝে স্টাডি করে আসবেন। স্লোভেনিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, এখানে মিনিমাম কোয়ালিফিকেশন, এডুকেশন, স্কিল দরকার নেই, বাট আপনাকে অ্যাডভান্স হইতে হবে। যারা একটু চালু, যারা একটু অ্যাডভান্স, সবকিছু বুঝে, সবকিছুই তো একাডেমিক শিক্ষা অথবা স্কিল এইসব দেওয়া হয় না, কিছু জিনিস মানুষের ইনহারেন্টলি চলে আসে। তো যারা একটু অ্যাডভান্স লোক, আসলে তাদের জন্য সেনজেন ভিসা, তারাই সেনজেনে যেয়ে সাইন করতে পারবে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের সকলের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য শুভকামনা। যারা ইউরোপে যেতে চান সবার জন্য আমারও দোয়া রইল, আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও अगेन।